আসসালামু আলাইকুম। ইনফোটেকারে আপনাকে স্বাগত। কর্মক্ষেত্রে সফলতা অর্জনের জন্য টিমওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে টিমওয়ার্কের কার্যকারিতা নির্ভর করে বসের কর্মীদের প্রতি উৎসাহ প্রদান বা নিরুৎসাহিত করার পদ্ধতির উপর। কিছু নির্দিষ্ট কাজ কর্মীদের মধ্যে অনুপ্রেরণা হ্রাস করে এবং টিমওয়ার্কের গতিশীলতা বিঘ্নিত করে। টিমওয়ার্ককে বাধাগ্রস্ত করে এমন কিছু কার্যকলাপ এই ভিডিওতে তুলে ধরা হয়েছে। কর্মীদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং সৃজনশীলতাকে উজ্জীবিত করতে হলে এসব বিষয় এড়িয়ে চলা উচিত। ১. টিমের কোনো সদস্য অসাধারণ কাজ করলেও যখন তার সেই কাজের জন্য স্বীকৃতি বা ধন্যবাদ দেওয়া হয় না। ২. চমৎকার একটি আইডিয়া উপস্থাপন করার পরও কোনো কর্মীর সেই আইডিয়াকে গুরুত্বহীন মনে করা। এর ফলে তাকে জানানো হয় যে তার কাজের মধ্যে এটি অন্তর্ভুক্ত নয়। ৩. একটি কঠিন লক্ষ্য অর্জনের পরপরই নতুন লক্ষ্য নির্ধারণ করে দেওয়া। এতে কর্মীরা উপলব্ধি করে যে লক্ষ্য সবসময় বৃদ্ধি পেতে থাকবে। ৪. একটি টিমের শুধুমাত্র একজন সদস্যকে বা একটি অংশকে কাজের জন্য উৎসাহিত করা এবং অন্যদেরকে অবহেলা করা। ৫. টিমের সদস্যরা যে কোনো আইডিয়া উপস্থাপন করুক না কেন সেগুলো সবই বাতিল করে দেওয়া। ৬. টিমের সদস্যদের ভুলকে স্বাভাবিকভাবে সবার ভুল হিসেবে দেখা উচিত। যদি এই ভুলটি কারোর উপর চাপানো হয় তবে তা অন্যদের উৎসাহ হারাতে পারে। ৭. টিমের সদস্যদের কর্মক্ষেত্রের বাইরে একটি জীবন রয়েছে। এই বিষয়টি গুরুত্ব না দিলে তারা হতাশ হয়ে পড়তে পারে। ৮. টিমের সদস্যরা সকলেই মানুষ, যন্ত্র নয়। যন্ত্র হিসেবে ভাবলে তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা ক্ষতিগ্রস্ত হবে। ৯. অনেক প্রতিষ্ঠান অযাচিত নিয়মের মাধ্যমে কর্মীদের নিয়ন্ত্রণ করতে চায়, যা প্রায়শই তাদের কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়। এবং ১০. টিমের সদস্যদের মধ্যে সম্পর্ক গড়ে তোলার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও তা রক্ষা করার অপরিহার্য। যদি এই প্রতিজ্ঞা ভঙ্গ হয় তবে তা বিশ্বাসের অভাব সৃষ্টি করে এবং টিমওয়ার্কের গতিশীলতা কমিয়ে দেয়। আসুন টিমওয়ার্কে বিশ্বাস করি, সুন্দর বাংলাদেশ গড়ি।